এরা আমারে খুব নির্যাতন করতেছে, আমাদের মহিলাদের নির্যাতন করতেছে, আমাদের 5টা বাড়ি ভাঙচুর করেছে, তাদের লুটপাট করে নিয়ে গেছে, আমাদের খুব নির্যাতন করতেছে। ঝিনাইদহের শৈলকুপায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাতপাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় কমপক্ষে 10টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা নওশের আলী বলেন, নাতপাড়া এলাকায় একটি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে স্থানীয় নেতৃবৃন্দ আমার মেয়েকে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং জামায়াত নেতা মতিউর রহমানকে মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেন। তবে মতিউর রহমান তা মেনে না নিয়ে রোববার একটি মিটিংয়ে লোকজন নিয়ে এসে আমার সমর্থকদের মারধর করেন। পরে খবর পেয়ে অন্যরা ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমার 25 জন সমর্থক আহত হয়। অন্যদিকে শৈলকুপা উপজেলার জামায়াতের আমির মতিউর রহমান বলেন, কমিটি গঠন নিয়ে বিদ্যালয়ে আলোচনা চলছিল। আমরা সেখানে উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা আমাদের উপর আক্রমণ চালায়। এতে আমাদের 15 থেকে 20 জন সমর্থক আহত হয়। এদিকে সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।